মা, ও মা, মা, কি জ্বালা রে বাবা। মা, মা আমি খাবার এনেছি মা, একটু কিছু মুখে দাও, খালি পেটে ঘুমিও না মা। মা, দরজাটা খোলো না মা। ও মা, ইস, আমার জন্য মা চুমকির খাওয়া হলো না। অরুণ, বললাম তো আমি খাবো না, বিরক্ত করো না আমাকে। সেক্ষেত্রে দুজনে আজকে রাত্রে খাওয়া হবে না। এ কি আর্য, তুমি তুমি কেন শুধু শুধু খাবারটা নিয়ে এলে? হ্যাঁ মম চিল, সবসময় তো হাইপার হয়ে থাকো কেন? দিস ইজ নট রাইট আর্য। আমি তোমাকে বকি না বলে, কিছু বলি না বলে তুমি এইভাবে আমার অ্যাডভান্টেজটা নিতে পারো না। মা শোনো, এদিকে এসো, বসো। মা তুমি সত্যি ইনকরেজেবল, সিরিয়াসলি। আর্য হেসো না, তুমি বুঝতে পারছো না যে আমি কিরকম মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছি। তাহলে থেকো না মা, তুমি একদম চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। তাছাড়া একটা সামান্য লোকাল খবরের কাগজ কি বলে তাতে কি আসে যায় বলো তো? ওদের সার্কুলেশনই বা কতটুকু? আর বাবা আর অংশুতে ম্যাক্সিমাম কপি তুলে নিয়ে চলে এসেছে। তুমি আর চিন্তা করো না, তুমি খেয়ে নাও প্লিজ। না আর্য, ম্যাটারটা খুব সিরিয়াস হয়ে গেছে। একটা সামান্য ব্যাপার এভাবে ফুলে ফেপে উঠছে আর আমি কিচ্ছু করতে পারছি না। পুরো ব্যাপারটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আই ক্যান্ট ডু এনিথিং অ্যাবাউট দিস। মা তুমি আমাকে বিশ্বাস করো, করো তো। মা আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। ডোন্ট লুজ ইউর কুল and don't break your routine, please. এবার খেয়ে নাও। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। তুমি খাবে তো? দাঁড়াও, এই নাও। তুমি একটু খাও। জানো বাবা, আজকে ভৈরবের ঘাটে কত সবাই প্রদীপ ভাসাতে এসেছিল। ঠাকুর যেন ওদের সবার সব ইচ্ছে পূরণ করে। তুই কি চাইলি? আমি আবার কি চাইবো? ঠাকুর তো আমাকে সব কিছু দিয়েছে, একটা ভালো বাবা, একটা ভালো মা, একটা সুন্দর বোন। আমি চাই আমরা সবাই একসাথে এভাবেই ভালো থাকি। তোর মনটা তো নিষ্পাপ। ঠাকুর যেন এমন কাউকে পাঠায় যে তোর সরল সাদাসিধে মনের কদর করতে পারে। মা নে
খেয়ে নিলাম। চুমকি আর মা না খেয়ে শুয়ে পড়ল। ওদের কথা এখন ভাবতে হবে না। তোর মা আর বোন যা চর্বি জমিয়েছে না, 3 দিন না খেলেও না ওদের খিদে পাবে না। ধ্যাৎ, এরকম বলতে আছে? বলো না। ঠিক আছে ঠিক আছে, একদম আমার পকা গিন্নি আমার, আর বলবো না। এদিকে আয়, আমি একটু খাইয়ে দিই। বাবা, এসো, এবার শুয়ে পড়ো দেখি। শুই। শুধু শোয়াই সার, বুঝলি? শুধু এপাশ আর ওপাশ। আচ্ছা ঠিক আছে বাবা, শোনো না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তারপর তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সেই ভালো। ওই গানটা গিয়ে হাত বুলিয়ে দে তুই। ওই যে সেই গানটা, শ্রাবণের ধারার মতো। কতদিন গানটা শুনিনি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, সেই একই গলা। তোর মা যদি আজ বেঁচে থাকত। মরণ দশা, ওদিকে। পুরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পুরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীথের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। বলি, বাপ বেটিতে কি সারা রাত্রি সোহাগ চলবে? হ্যাঁ, আর এ ঘরে যে দুজন ঘুমোচ্ছিস তার খেয়াল আছে? সরস্বতী, ও সরস্বতী, দেখি আগে আমি একটু দুধ নিয়ে নি, তারপর তোমার জন্য রেখে দেবো, কেমন? দেখি, তাকাও একটু। আচ্ছা, চুপ করে দাঁড়াও বাবা। হ্যাঁ, এই যে একদম নড়বি না কিন্তু, তো সরস্বতীকে দেবো বলেছি না, চুপ করে দাঁড়িয়ে থাকো।
আরে এগিয়ে এগিয়ে আসো না। এই দুধ ঠিক আছে তো? দাঁড়াও। আছে এই চারু আসবে না? সবার ডেলিভারি দেওয়া হয়ে গেল, এর কোনো পাত্তা নেই। এই মল্লিক বাবুদের জন্যই এত বার। দুধে কি মেশায় ভগবান জানে। যেদিন চুকলি করে দেবো না সেদিন বুঝবি। দেবো দেবো করছো কেন? দাও না কাটিয়ে। তোমার তো আর ফুলঝুরি ছাড়া চলেও না। এই মেলা ফ্যাচাস করবি না, কানে করে এমন থাবড়া মারবো না গাড়ি চালানো ভুলে যাবি। চল গাড়ি চালা, চল গাড়ি ছাড়। কি হলো? চল চল। ফটিকদা চলে গেলে সব দুধ নষ্ট হবে। হে রাধা মাধব, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। আমি যেন বিচ্ছিরি দেখতে হয়ে যাই। আমাকে পুড়িয়ে ঝামা করে দাও সত্যি ঠাকুর। আমি যেন বিচ্ছিরি দেখতে হয়ে যাই। অন্য মেয়েরা যেখানে সুন্দর হওয়ার জন্য পাগল হয়ে যায়, সেখানে এই যে দেখি একেবারে উল্টো।